বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন একটি দেশের সম্পর্কে যেখানে সত্য বলার অপরাধে একজন বিজ্ঞানীকে পুড়িয়ে হত্যা করা হয়েছিল। আর আপনাদের জানাবো কি ছিল সেই সত্য, কেনই বা তাকে সহ্য করতে পারেনি সেই সময়ের সমাজ। ভূমধ্যসাগরের নীল জলরাশির বুকে জেগে থাকা এই রহস্যময় দেশের নাম ইতালি। এই দেশের একদিকে রয়েছে আল্পস পর্বতের বরফ ঢাকা শীতল সৌন্দর্য, আর অন্যদিকে ইতিহাসের গভীরে লুকিয়ে থাকা হাজার হাজার বছরের গল্প। হ্যাঁ, পিৎজা আর পাস্তার দেশ হিসেবে যাকে আমরা চিনি, সেই ইতালির ভেতরে লুকিয়ে আছে আরও অনেক অজানা রহস্য। এর সঙ্গে সঙ্গে আপনাদের জানাবো এই দেশের অর্থনীতি বা কেমন, আর শ্রমিকদের ন্যূনতম মজুরি বা কত দেওয়া হয়, খেলাধুলায় কতটা শক্তিশালী এই দেশ, আর সত্যি কি এই দেশ শুধু সৌন্দর্যের জন্যই বিখ্যাত, নাকি এর ভেতরে রয়েছে গভীর কিছু রহস্য। তাই বন্ধুরা, আপনারা শেষ পর্যন্ত থাকবেন, কারণ এই ভিডিওর শেষে আপনি ইতালিকে নিয়ে যা দেখতে চলেছেন তাতে ইতালিকে নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে আপনাদের। তাই বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, স্বাগতম আপনাদের রহস্য প্রাচীরের আরও একটি নতুন ভিডিওতে। প্রথমেই আমরা জানব ইতালি দেশটি সম্পর্কে। ইউরোপের মানচিত্রে চোখ রাখলেই এক অদ্ভুত আকারের দেশ আপনার চোখে পড়বে। এই দেশটির আকৃতি ঠিক যেন একটি বুট জুতোর মতো। ইতালি দক্ষিণ পশ্চিম ইউরোপের এক সমৃদ্ধ, উন্নত এবং ইতিহাসে ভরপুর একটি দেশ। ভূমধ্যসাগরের বুকে দাঁড়িয়ে থাকা এই দেশ শুধু ভৌগোলিক দিক থেকেই নয়, সংস্কৃতি, অর্থনীতি আর ইতিহাস সব দিক থেকেই এক অনন্য পরিচয় বহন করে। এই দেশটির আয়তন প্রায় 3,13,000 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যায় প্রায় 5,91,00,000 কাছাকাছি। যেখানে ভারত আর বাংলাদেশের শহরগুলোতে মানুষের ভিড় চোখে পড়ে, সেখানে ইতালির অনেক জায়গাতেই আপনি দেখতে পাবেন শান্ত, ছিমছাম আর সাজানো গোছানো পরিবেশ। এই দেশের রাজধানী রোম, আর আপনি জানলে অবাক হবেন, এই রোম শহরের বয়স প্রায় 2,700 বছরেরও বেশি। ভাবুন তো, এই একই শহরে দাঁড়িয়ে আপনি দেখতে পাচ্ছেন প্রাচীন সাম্রাজ্যের ধ্বংসাবশেষ, আবার তার পাশেই আধুনিক জীবনের ব্যস্ততা। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই রোম শহরের ভেতরেই রয়েছে বিশ্বের সবচেয়ে ছোট রাষ্ট্র, এর নাম ভ্যাটিকান সিটি। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই শহরে আসে ইতিহাসকে ছুঁয়ে দেখার জন্য। আর সেই কারণেই বলা হয় ইতালি শুধু একটি দেশ নয়, এটি যেন একটি জীবন্ত জাদুঘর। তবে শুধু সৌন্দর্যই নয়, বাস্তবের দিক থেকেও ইতালি বেশ নিরাপদ একটি দেশ। কিন্তু বড় শহর বা পর্যটন এলাকায় ছোটখাটো চুরি বা পকেটমারের ঘটনা মাঝে মাঝেই ঘটে। কিন্তু এই সুন্দর, শান্ত আর শিল্পে ভরপুর দেশের ভেতরেই লুকিয়ে আছে এমন কিছু অজানা গল্প, যা শুনলে আপনিও অবাক না হয়ে থাকতে পারবেন না। তাহলে আসুন এবার জানি ইতালির মানুষের সংস্কৃতি ও জীবনযাপন সম্পর্কে। এই দেশকে সত্যিকারের জীবন্ত করে তোলে এখানকার মানুষ আর তাদের জীবনযাপন। ইতালির সরকারি ভাষা হলো ইতালিয়ান। এটি এমন একটি ভাষা যাকে পৃথিবীর সবচেয়ে সুরেলা ভাষাগুলোর মধ্যে একটি ধরা হয়। হ্যাঁ, আপনি যদি এদের কথা একটু মন দিয়ে ভালো করে শোনেন, তাহলে মনে হবে যেন তারা কথা বলছে না, তারা যেন গান গাইছে। আর ইতালিয়ানদের কথা বলার একটা মজার দিক হলো, তারা মুখ দিয়ে কথা বলার সাথে সাথে হাত দিয়েও কথা বলে, অর্থাৎ হাতের ইশারা ও মুখের অভিব্যক্তি সব মিলিয়ে তাদের কথাবার্তা যেন এক ধরনের অভিনয়। এবার আসি তাদের খাবারের কথায়। পিৎজা আর পাস্তার নাম শুনলেই প্রথমে যে দেশের কথা আপনার মাথায় আসা উচিত সেটা হলো ইতালি, বিশেষ করে নেপলস। হ্যাঁ, এখানেই জন্ম নিয়েছিল আসল পিৎজার। কিন্তু মজার ব্যাপার হলো, ইতালিয়ানরা আমাদের মতো একেবারে ভারী খাবার খেতে পছন্দ করেন না। তারা দিনে 4 থেকে 5 বার অল্প অল্প করে খায়, আর রাতের খাবার খায় বেশ দেরিতে। খাবারের প্রতি তাদের ভালোবাসা এতটাই বেশি যে তারা এটাকে শুধু খাবার হিসেবে দেখে না, এটা তাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এবার জানুন তাদের জীবনযাত্রা ও অর্থনীতি সম্পর্কে। আজকের দিনে ইতালি পৃথিবীর অন্যতম বড় অর্থনীতির দেশ। IMF এর হিসাব অনুযায়ী এটি বিশ্বের 8ম বৃহত্তম অর্থনীতির দেশ। তবে মজার বিষয় হলো, ইতালিতে সবার জন্য নির্দিষ্ট কোনো জাতীয় ন্যূনতম মজুরি নেই। এখানে কাজের ধরন অনুযায়ী চুক্তির মাধ্যমে বেতন নির্ধারণ করা হয়। গড়ে প্রতি ঘন্টায় 7 থেকে 9 ইউরো আয় করা যায়, যা মাসে প্রায় 1500 ইউরোর মতো দাঁড়ায়, মানে আমাদের ভারতীয় টাকায় প্রায় 1,65,000 টাকা। কিন্তু ট্যাক্স কাটার পর
হাতে আসে কিছুটা কম, তবুও তাদের জীবনযাত্রার মান তুলনামূলকভাবে ভালো। তবে শান্তিপূর্ণ দেশ হিসেবে ইতালির অবস্থান বেশ ভালো। গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী এটি অনেক দেশের তুলনায় নিরাপদ ও স্থিতিশীল। এমনকি মানুষের সুখের দিক থেকেও ইতালি আমাদের উপমহাদেশের অনেক দেশের থেকেও এগিয়ে রয়েছে। সবকিছু মিলিয়ে ইতালি এমন একটি দেশ যেখানে মানুষ শুধু বেঁচে থাকে না, তারা জীবনকে উপভোগ করে। কিন্তু এই আনন্দময় জীবনযাত্রার আড়ালেই লুকিয়ে আছে এমন কিছু ইতিহাস যেখানে ক্ষমতা, ধর্ম আর সত্যের সংঘর্ষ তৈরি করেছিল ভয়ঙ্কর এক অধ্যায়ের। আজকের আধুনিক সুন্দর ইতালিকে দেখে হয়তো আপনি বুঝতেই পারবেন না এই দেশের মাটির নিচে লুকিয়ে আছে হাজার হাজার বছরের শক্তিশালী এক সাম্রাজ্যের ইতিহাস। এই সেই দেশ যেখান থেকে শুরু হয়েছিল পৃথিবীর অন্যতম প্রভাবশালী সভ্যতা রোমান এম্পায়ার, আর এর কেন্দ্র ছিল আজকের রোম শহর। একসময় এই সাম্রাজ্যের ক্ষমতা এতটাই বিস্তৃত ছিল যে ইউরোপ, আফ্রিকা আর এশিয়ার বিশাল অংশ তাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু সময়ের সাথে সাথে 476 খ্রিস্টাব্দে এই বিশাল সাম্রাজ্যের পতন ঘটে, আর সেখান থেকেই শুরু হয় ইউরোপের এক নতুন অধ্যায় যা মধ্যযুগ নামে পরিচিত। 1400 থেকে 1700 শতাব্দীর মধ্যে ইতালিতে শুরু হয় এক অসাধারণ পরিবর্তন, রেনেসাঁস বা নবজাগরণের। বিশেষ করে ফ্লোরেন্স শহর হয়ে ওঠে এর কেন্দ্রবিন্দু। এখান থেকেই শিল্প, বিজ্ঞান আর চিন্তাধারায় নতুন দিগন্ত খুলে যায়। এই সময়ই জন্ম নেন লিওনার্দো দা ভিঞ্চি ও মাইকেলঅ্যাঞ্জেলোর মতো মহান শিল্পী ও বিজ্ঞানীরা, যারা আজও মানব ইতিহাসে অমর হয়ে রয়েছেন। কিন্তু যতটা সুন্দর আপনি দেখছেন, সবকিছু এত সুন্দর ছিল না, কারণ এই জ্ঞান আর সত্যের অনুসন্ধানের মাঝেই শুরু হয় সংঘর্ষ ধর্ম আর বিজ্ঞানের মধ্যে। আর এই সংঘর্ষের সবচেয়ে ভয়ঙ্কর শিকার হয়েছিলেন বিজ্ঞানী জিওর্দানো ব্রুনো। তিনি এমন কিছু সত্য বলেছিলেন যা সেই সময়ের সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিশ্বাসের বিরুদ্ধে ছিল। তিনি বিশ্বাস করতেন আমাদের এই ব্রহ্মাণ্ড অসীম, পৃথিবী সবকিছুর কেন্দ্রবিন্দু নয়। আজ এই কথা আমাদের কাছে একটি সাধারণ মনে হলেও তখন এটি ছিল একটি ভয়ঙ্কর অপরাধ। তাই 1600 সালে তাকে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। আর আপনারা এটিও হয়তো সবাই জানেন, গ্যালিলিও গ্যালিলি, যিনি প্রমাণ করেছিলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাকেও একইভাবে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তাকে কারাবন্দী করা হয় এবং জীবনের শেষ সময় পর্যন্ত নজরবন্দি থাকতে হয়। ভাবতে পারেন যে দেশে আজ বিজ্ঞান, শিল্প আর জ্ঞানের এত সম্মান, এক সময় এই দেশেই সত্য বলার জন্য মানুষকে পুড়িয়ে মারা হতো। এবার আসি ইতালিয়ানদের ভৌগোলিক প্রকৃতি সম্পর্কে। আগেও বলেছি, ইতালির মানচিত্রটা যদি আপনি একটু ভালো করে দেখেন তাহলে মনে হবে যেন সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকা একটি বুট জুতো। এই দেশটি চারিদিক থেকেই প্রকৃতির অসাধারণ সৌন্দর্যে ঘেরা। উত্তরে আল্পস পর্বতমালা আর চারিপাশে নীল ভূমধ্য সাগর। দেশটির প্রায় 70 থেকে 80% পাহাড়ি বা উঁচু নিচু ভূমি, যা এই দেশটিকে করে তুলেছে একদম ইউনিক। কিন্তু ইতালি ইউরোপের অন্যতম ভূমিকম্প প্রবণ একটি দেশ। প্রায় প্রতিদিনই এখানে ছোট বড় কম্পন অনুভূত হয়। আর শুধু ভূমিকম্পই নয়, এখানে রয়েছে একাধিক সক্রিয় আগ্নেয়গিরি। এর মধ্যে মাউন্ট এটনা ইউরোপের সবচেয়ে বড় সক্রিয় আগ্নেয়গিরি, আর আছে মাউন্ট ভিসুভিয়াস, যার অগ্নুৎপাতেই 79 খ্রিস্টাব্দে ধ্বংস হয়ে গিয়েছিল পুরো পম্পেই শহর। ইতালি যেন এক রহস্যময় দেশ যেখানে সৌন্দর্য আর বিপদ একসাথে বসবাস করে। তবে ইতালিতে রয়েছে অবিশ্বাস্য কিছু দর্শনীয় স্থান। অর্থাৎ ইতালি এমন একটি দেশ যেখানে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পাবেন ইতিহাস আর সৌন্দর্যকে। তাহলে চলুন এবার শুরু করি রোম থেকে। এখানেই আছে বিশ্বের অন্যতম বিখ্যাত স্থাপনা কলোসিয়াম। একসময় এখানে হাজার হাজার মানুষ বসে গ্ল্যাডিয়েটরদের ভয়ঙ্কর লড়াই দেখত। আজ সেই জায়গাটি ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার এই টাওয়ারটা দেখুন, লিনিং টাওয়ার অফ পিসা। এটি এমন একটি টাওয়ার যা সোজা হয়ে কখনোই দাঁড়াতে পারেনি, কিন্তু সেই ভুলই তাকে বানিয়ে দিয়েছে বিশ্ববিখ্যাত। আর যদি আপনি স্বপ্নের মতো কোনো শহর দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই যেতে হবে ভেনিস শহরে। এই শহরে কোনো রাস্তা নেই, শুধু জল আর নৌকায় করে যাতায়াত করতে হয়। আর প্রকৃতির সৌন্দর্য দেখতে চাইলে আপনাকে যেতে হবে লেক কোমো। এর নীল সবুজ জল আর চারপাশের পাহাড় যেন সিনেমার এক দৃশ্য। আর ইতিহাসকে কাছ থেকে অনুভব করতে চাইলে আপনাকে যেতে হবে পম্পেই শহরে। এটি এমন একটি শহর যা দেখে মনে হবে যেন হঠাৎ করেই সময়ের মধ্যে থেমে গেছে এই শহরটি।
তবে ইতালি শুধু ইতিহাস আর সৌন্দর্যের দেশ নয়, আসলে এটি একটি আবেগের দেশ, আর সেই আবেগের সবচেয়ে বড় নাম হলো ফুটবল। ইতালির জাতীয় দল ইটালি ন্যাশনাল ফুটবল টিম, যাদের বলা হয় গ্লি আজুরি, বিশ্বকাপ ইতিহাসে তারা অন্যতম একটি সফল দল, অর্থাৎ তারা বিশ্বকাপে চারবার চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছে। এই দলের হয়ে খেলেছেন কিছু কিংবদন্তি, যেমন পাওলো মালদিনি, জিয়ানলুইজি বুফন ও আন্দ্রেয়া পিরলো। শুধু ফুটবলই নয়, ইতালি বিশ্বকে দিয়েছে ফেরারি ও ল্যাম্বরগিনির মতো বিলাসবহুল গাড়ি, আর দিয়েছে শিল্প, স্থাপত্য, বিজ্ঞান, সবকিছুর এক অসাধারণ মিশ্রণ। তাই ইতালি শুধু একটি দেশ নয়, এটি এমন এক অনুভূতি যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই যায় না। বন্ধুরা, আপনারা কারা কারা এই দেশটি যেতে চান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এমনই রহস্যময় আর অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করে থাকুন রহস্য প্রাচীর। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের এক রহস্যময় যাত্রায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।